গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা মাছের ঝোল, কাঁচা টমেটো ভাত করে খেয়ে দিয়ে আমরা সন্ধে বেরিয়ে পড়বো। আর আমার গলাটার অবস্থা বুঝতে পারছেন, এখন তবু সাউন্ড দিতে পারছি। একদম গলার কোনো সাউন্ডই ছিল না, একদম ইশারা করে সব বলতে হতো। তবু এখন ভালো আছে, ওই জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি। আর এই যে ছোটো মেয়ে গেছে সাজতে, আর আমি ঘরে সাজছি। আর আমার মেয়ে সবসময় ওই ঝুলঝুলিগুলো ঝুলবেই, কারণ ও এত খুঁতখুঁতে, বাইরে কোনো দিন রাখতেই দেয় না। বয়স্ক মহিলা হয়ে গেছে না, বলো আপনারা বুঝে নিন। দেখি মা, আমার পাশে এসো একবার, আমার ড্রেসটা একটু কেমন হয়েছে বলো। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। যাই বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন অবশ্যই, ভালো লাগবে। বিয়ে বাড়ি তো একটু সবরই বেরিয়ে পড়বো, একদম রেডি। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, চুলটা একটু করতে পারতে, কিন্তু হচ্ছে না তো চুলের কিছু করার। ঠিক আছে, ড্রেস ঠিক আছে। পাপন দেখা যাচ্ছে না? আর আমার ঘরদোরের অবস্থা দেখছেন তো, এই কদিন বিয়ে বাড়িতে না একদম গুছিয়ে উঠতে পারছি না। আমি তো প্রতিদিন সকালবেলায় রান্না করে চান করে প্রতিদিন যাতায়াত করেছি। এই 3 দিন নয়, প্রতিদিন গেছি, সকালে বেরিয়েছি আর সেই সন্ধেবেলা এসে আবার ফের বাড়িতে রান্না করেছি। মোটামুটি বিয়েতে এনজয় করেছি। আমরা এসে পড়েছি বিয়ে বাড়ি। ছোটো আর ওর বাবা বাইক করে এসেছে, আর সবাই তো শাড়ি পরা, বাইকে খুব অসুবিধে। আমি আর আমার বড় মেয়ে অটোয় করে চলে এসেছি, দোকানে অটো চেঞ্জ করে চলে এসেছি। তো বেশ সাজিয়েছে, বেশ ভালো, কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। বিশেষ করে এই যে এইগুলো দিয়েছে, এই ডেকোরিংগুলো করেছে না, আমি যতগুলো বিয়ে বাড়ি গেছি এইভাবে সাজানোটা আমি কখনো দেখিনি, এই প্রথম দেখছি। সেই জন্য ভালো লাগছে। হঠাৎ করে বিয়ের পরের দিনেই যে এই সবগুলো সাজানো যায়, সেটা আমার এতে নেই। যাই হোক, আমি ভেবেছিলাম যে সবার প্রথম হয়তো আমরা আগেই যাচ্ছি, আগে গিয়ে স্টার্টারগুলো খেয়ে নেবো, তারপর একটু রাত করে খাওয়া দাওয়া করে চলে আসবো। আবার আসতে হবে তো, দুটো অটো চেঞ্জ করে। আবার অটো পাওয়া যায় কি, সেটাও একটা ব্যাপার আছে রাত্রের দিকে। তো সেই ভেবে আমি তাড়াতাড়ি বেরিয়েছি, কিন্তু এসে দেখছি আমার আগে সবাই এসে গেছে, আমি মনে হয় লাস্ট। দেখুন এই ফটোগুলো কত সুন্দর হয়েছে, সত্যিই খুব ভালো লাগছে। সাজানো গোছানোটা খুব সুন্দর হয়েছে। ছেলের বাবা নেই, বাবার ছেলে মেয়ে কারোরই বিয়ে দেখা হলো না। ছেলে মেয়ের জন্য বাবা অনেক করেছে, কিন্তু বিয়েটা একদমই দেখা হয়নি। যাই হোক, এই যে এখানে কফি স্টল দিয়েছে, একটু কফি খাবো ভাবছি। খুব একটা আমি স্টার্টারে কফি টফি খাই না, একটু আধটু পকোড়া খাই স্টার্টারে যদি খাই, আর মেন কোর্সে তো গিয়ে সেরকমভাবে কিছু খেতেই পারবো না। তবে কিন্তু আমি খুব মিষ্টি খেতে ভালোবাসি, জানেন তো। আর এখানে আর একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, বেশিরভাগ সব লেডিস ক্যাটারিং। ওটা হচ্ছে উনি যেটা দিলেন সেটা হচ্ছে কী বলে ওটা, চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন বেশ। আর এটা হচ্ছে ফ্রাই, যেটা শুকনো একদম। এখানেও কিন্তু লেডিস ক্যাটারিং, দেখুন। যায় না এখন এরকম হয়েছে। তবে কিন্তু একটা জিনিস, মেয়ের বাড়ি আর ছেলের বাড়ির যেসব ক্যাটারিংগুলো দেখছেন সবাই ছিল। ছেলের বাড়ি একটা আইটেম হয়তো বেশি হয়েছে, তবে কিন্তু এই ক্যাটারিংয়ে ছেলের বাড়ি মেয়ের বাড়ি, কারণ কাছাকাছি তো খুব একটা কাছাকাছি নয়, তবে জানাশোনার মধ্যে জেনে শুনে সব কিছু নিজেরা দু ঘর মিলে আলোচনা করে সব কিছু বিয়ে থা হয়েছে। তো এই যে দেখুন, তবে লেডিস ক্যাটারিং কিন্তু বেশ ভালোই লাগে, একটু ইউনিক লাগে। যাক বন্ধুরা, দেখি একটু আইসক্রিমের দিকে। মেন কোর্সে আইসক্রিম করেনি, তবে এখান থেকে আইসক্রিমটা নিতে হয়েছে। তা আমার ফ্লেভারগুলো সব খুব একটা পছন্দ নয়। আমার চকলেট হলে একটু ভালো হয়। আর এমনিতেই বিয়ে বাড়িতে বসে আমি আইসক্রিম খাই না। আইসক্রিমের একটা ঢেকুর ওঠে, আইসক্রিম খেলে সবসময় যেন বাজে দেখায়। তবে এতে কিন্তু আমও আছে, ম্যাঙ্গোটাও আছে, কিন্তু যাই না। আর এখানে দেখুন এই যে ফুচকা স্টল দেখেছেন, এখানেও কিন্তু
মেয়েদের বাড়িতে একটা মেয়ে ছিল, মানে একটা বউ ছিল, বিবাহিত বউ ছিল। তবে জানি তিনি উনি সঙ্গে আছেন কিনা এখন জানি না, কোথাও গেছে কিনা জানি না। তবে সেখানেও স্বামী স্ত্রীতে ছিল। এখন কিন্তু মেয়েটাকে আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, চলুন এবার বরকনের দিকে যাই। এই হচ্ছে আমাদের ছেলে আর ছেলের বউ। একদিকে সম্পর্ক আমাদের নয়, আমাদের হচ্ছে দুদিকের সম্পর্ক। একদিকে ছেলে মানে বোনপো, এই বোনপোর বৌমা, বোনপোর বউ এটা মানে বোনপো বউ। আর একদিকে মেয়ের বন্ধু। আমার মেয়ে আর এরা দু স্বামী স্ত্রী কিন্তু এক ক্লাসেই পড়তো, সেই থেকেই আলাপ পরিচয়, লাস্টে বিয়ে। বলছিস কেন? সবাইকে বলছিস কেন? আপনারা দেখলেন ফুলসজ্জার একটা তত্ত্ব এসে গেছে। তাই পাঞ্জাবিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, যত সম্ভব ছেলে আর ছেলে জামাইবাবুর দিয়েছে। মা আমার দিয়েছে কিনা ঠিক বুঝতে পারছি না। আর নিত বরের, দিদির, তারপরে হচ্ছে ছেলের মায়ের, এদের তো দিতেই হবে। আর এই যে আমাদের হচ্ছে খইমুড়ি খেতে হয়, বরকনেকে রাত্রিবেলা খইমুড়ি খেতে হয়, দুধ খেতে হয়, গরম দুধ খেতে হয়, খইমুড়ি, খই দুধ বাবা, চিঁড়ে আর দই, সরি। যাই হোক বন্ধুরা, এবারে যেতে হবে খাওয়ার দিকে, অনেকটাই রাত হয়ে গেছে। প্রচুর ভিড়, লোকজনের এত ভিড়, সিট পাওয়া খুব মুশকিল। অনেক লোক একসঙ্গে হয়ে গেছে তো, আর রাতও হয়েছে। যাই হোক করে 4টে সিট পেয়েছি, আর যা সব কিলবিল করছে নয়, মানে একদম কান ঝালাপালা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি ভিডিও অন করতে ভুলে গেছি। প্রথমে একটা মাছের চপ দিয়ে গেছিলো, তারপর স্যালাড, তারপরে এই যে কচুরি, মটরশুঁটির কচুরি দিয়ে গেছে, তারপর নুন, নবরত্ন পোলাও দিয়ে গেছে, দই কাতলা দিয়ে গেছে, চিকেন দিয়ে গেছে। আমি যদিও দই কাতলাটা নিই না, মাত্র চিকেনে 1 পিস নিয়েছি। আর এখানে হচ্ছে নতুন গুড়ের রসগোল্লা হয়েছে। নতুন গুড়ের রসগোল্লা খেতে আমার খুব ভালো লাগে। আমি বসে বসে একসঙ্গে বসে খালি পেট থাকলে 20টা খেয়ে নেবো, আর যদি ভর্তি পেট থাকে তাহলে কিন্তু অন্তত 10টা খেতে পারবোই। যাই বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, বাই বাই।